डरता नहीं दुनिया में मुसलमान किसी से, डरता नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मेराज की हमारा नबी सबए समावात, मेराज की हमारा नबी सबए समावात। बोला नहीं ओहा नबी हम गुनहगार उम्मत, भूला नहीं ओहा नबी हम गुनहगार उम्मत। आजिज़ हो गुनहगार हो आए खालिक अकबर, आजिज़ हो गुनहगार हो आए खालिक अकबर। दिन रात करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर। अल्हम्दुलिल्लाह। साफातली मादानिया दारुल उलूम माद्रासार उद्योगे 23 ও 24 জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের আলোচনার প্রথম অধিবেশনে আপনাদের সামনে আমি বসেছি। উপস্থিত দূর দূরান্ত থেকে আল্লাহর আশিকিন, জাকিরিন, শাকিরিন ও এলাকার সর্বস্তরের সম্মানিত মানুষগণ, সর্বোপরি শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত একটা সুন্দর দ্বীনি মাজলিস এবং আবহাওয়াকে ঠিক রাখা করার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, এবং আবু দাউদ শরীফের 5173 নম্বর একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে বয়ানের শিরোনাম হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীজি, আপনি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি রাসূলকে ভালোবাসো, আর আমি রাসূলকে ভালোবাসাই হবে তোমাদের জন্য আল্লাহকে ভালোবাসা। কি হবে তারপরে রেজাল্ট? ওয়াগফির লাকুম যুনুবাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের যে গুনাহগুলো সেগুলো আল্লাহ মাফ করবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তো আয়াত থেকে বোঝা গেল রাসূলের ভালোবাসা। মুয়াত্তা শরীফের 2618 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লান তারাকতু ফীকুম আমরাইন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাই। লান তাদিল্লু বিহিমা বিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছি, যদি তোমরা ওই দুইটা জিনিসকে ধারণ করতে পারো, আঁকড়ে ধরে রাখতে পারো, আমি তোমাদেরকে বলে যাই তোমরা কশিনকালও পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, দুই নাম্বার হইল আমি রাসূলের সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের সামনে সুন্নাহ সম্পর্কে একটু আলোচনা করব। রাসূল দ্বিতীয়টা বলেছেন সুন্নতকে আঁকড়ে ধরতে। আমরা জানি পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। অনুরূপভাবে হাদিসের অগণিত হাদিস থেকে যে হাদিসটাকে উম্মুল আহাদিস বলা হয় সেটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অনুরূপভাবে সুন্নাহের মধ্যে সবচাইতে যে সুন্নতটার দাম বেশি উম্মুস সুনান, কথা অর্থ মানে সালাম, এই সালাম হইল উম্মুস সুনান। আপনাদের খেদমতে আমি সালাম সংক্রান্ত স্বল্প কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সালামকে কিভাবে এই উম্মতকে শিখিয়েছেন, সর্বপ্রথম এটা আপনাদেরকে বুঝাই। আল্লাহ তাআলা এই উম্মতকে সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিখিয়েছেন। প্রমাণ বুখারী শরীফের ৬২২৭ নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার যথাযথ আকৃতিতে সৃষ্টি করলেন। মাঝখান দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কতটুকু ছিলেন সেটা বলেন। নবীজি বলেন তাউলুহু সিত্তুনা সিরআ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্য হলো 60 গজ 60 হাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, নবীজি বলেন ফালাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদমকে লক্ষ্য করে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদমকে লক্ষ্য করে বললেন, যাও যাও, এই যে এক ঝাঁক ফেরেশতারা বসা আছেন, তুমি যে তাদেরকে সালাম দাও। ফাসতামি, তবে আদম একটা কাজ কইরো, তুমি মনোযোগ সহকারে এই সমস্ত ফেরেশতারা তোমার কি সালামের জবাব দেয় সেই সালামটা একটু ভালো করে শুনে রাখো। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, আল্লাহ তাআলা বলেছেন, আদম তুমি এই সমস্ত ফেরেশতাদেরকে সালাম দাও, তবে সালামটা একটু ভালো করে জবাবটা শুনবা, কারণ তারা এই ফেরেশতারা যেই সালামের জবাবটা নেবে এই জবাবটাই হলো তোমার জন্য এবং তোমার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য। আল্লাহ পাকের ওয়ার্ডের মতো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে যখন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম, তখন ফেরেশতারা জবাব দিল ওয়া আলাইকাস সালামু ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের ওয়ার্ডার অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসসালামু আলাইকুম বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাবে ফেরেশতারা বলেছিলেন ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ। সিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে সালাম এভাবে শিখিয়েছেন। সালাম দিলে কি সওয়াব? ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ হইল সালাম দেওয়া। প্রমাণ সেই বুখারী শরীফের 12 নম্বর হাদিসের বর্ণনা। একই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে 5194 নম্বর হাদিসের বর্ণনা। কি সেই হাদিস? হাদিস বর্ণনাকারী দোনো হাদিসের কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, আইয়ুল ইসলামি খায়র, ও পয়গম্বর ইসলামের মধ্যে কোন কাজটা সবচাইতে বেশি উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের মধ্যে দুইটা কাজ সবচাইতে বেশি উত্তম। এক নাম্বার, তুমি মানুষকে খানা খাওয়াও। 2 নাম্বার, তুমি যাকে চিনো বা না চিনো তাকে সালাম দাও। আর এই সালাম দেওয়াটাই হলো ইসলামের মধ্যে উত্তম কাজ। কন্যা সুবহানাল্লাহ। সালাম দিলে ফায়দা কি? সালাম দিলে আপনার গুনাহ এমন ভাবে ঝরবে যেমন ভাবে গাছের পাতাগুলো ঝরে যায়। প্রমাণ আত-তারগীব ও তারহিব নামক কিতাবের 2720 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে ফাসাল্লামা আলাইহি, তারপর যখন একে অপরকে সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, তারপর একে অপরকে হাত ধরে, ফাসাফাহু, তারপর একে অপরের সাথে মুসাফা করে। আল্লাহ নবী তারপর বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারুল ওয়ারাকুশ শাজার। আল্লাহ নবী বলেন, গাছের পাতাগুলো যেভাবে ঝরে যায়, সালাম আর মুসাফা করার কারণে ওই উম্মতের গুনাহগুলো এভাবে ঝরে যায়। কন্যা সুবহানাল্লাহ। গাছের পাতা যেমন ভাবে ঝরে যায়, যদি সঠিকভাবে সালাম দেন আর মুসাফা করেন, তাহলে আপনার গুনাহগুলা এমন ভাবে ঝরে যাবে। সালাম দিলে আপনার জান্নাতে যাওয়ার কারণ। আমি জান্নাতে যাইতে পারবো শুধুমাত্র সালামের আমল করার কারণে। উদাহরণস্বরূপ আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস লা তাদখুলুনাল জান্নাতা। নবীজি বলেন, হে মানুষ সকল, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, মুমিন হওয়ার আগ পর্যন্ত। তারপর নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। নবীজি বলেন, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হইতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো। এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আফালা আদুল্লুকুম আলা আমরিন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে অবগত করব না? মানে আমি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাইতে চাই, ইজা ফাআলতুমুহু, যখন তোমরা ওই কাজটা করবা, তাহাব্বাতুম, তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। সেই কাজটা কি? তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফশুস সালাম
মা বাইনাকুম, তোমাদের মাঝে তোমরা পরস্পর সালাম দাও। তোমাদের মাঝে তোমরা পরস্পর সালাম দাও। যদি তোমরা পরস্পর সালাম দাও তাহলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। আর তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা। আর প্রকৃত মুমিন হইতে পারলে তোমরা জান্নাতে যাইতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। সালাম দিলে কত নেকি। আমি শেষ একটি আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের দেশে প্রচলিত ভুল আছে যে সালাম দিলে 90 নেকি আর সালামের যে উত্তর দেয় তার 10 নেকি। এ কথা সঠিক নয়। হাদিস থেকে আমরা একটু জানবো যে সালাম দিলে সর্বোচ্চ কত নেকি সাব্যস্ত হইতে পারে। প্রমাণ আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمران